এদিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কোন্সটাউনে একটি দোকানে অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশের মধ্যে একজনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। মীর কাদিম পৌরসভার কালিন্দী পাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী। নূপুর, যেহেতু এখনো পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো কারণ জানতে পারিনি, বাংলাদেশ হাইকমিশন এবং সেখানকার স্থানীয় যে প্রশাসন আছে তাদের মাধ্যমে কি জানতে পেরেছে? যেমনটি বলছিলেন যে আসলে এইখানেও কিন্তু তদ্রূপ অবস্থা, তারাও কিন্তু নির্দিষ্টভাবে কোনো কিছু জানতে পারেনি। তারা যে নিহত হয়েছে আমাদের এখানের যে রাজিক, বয়স 52, সে গত 2.5 মাস আগে কিন্তু কাজের তাগিদে কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। আপনি যেমনটি বলছিলেন, দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশেরই একটা দোকানে, এবং আমি যতটুকু জানতে পারলাম তাদের বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে কথা বলে, সেখানে তিনি একটি সুপার শপে চাকরি করতেন, এবং সেখানে তারা যতটুকু জানতে পেরেছেন যে ফায়ার সার্ভিস এখানে গিয়েছেন, ওখানে যাওয়ার পরে যে মানে অনেকটাই আগুনে যখন বিধ্বস্ত হয়ে যায়, আগুনে যখন পুড়ে যায়, সেই অবস্থায় সময় ফায়ার সার্ভিস গিয়েছেন। আসলে আমরা যে তাদের সাথে কথা বলে যে আগুনে পুড়ে গেছে, এখন যেরকম অবস্থা, এখন পর্যন্ত তাদের কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, এখনো পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। এবং তারা নিহত রাকিবের কাছ থেকে কিন্তু এইসব তথ্য পেয়েছেন যে রাকিব হলো গিয়া যে মারা গেছে, ওনার হলো ছোট ভাই, সেও কিন্তু বিদেশে কাজে তাগিদে গেছেন। আমরা এখন আছি দক্ষিণ কালিন্দীপাড়া এলাকায়, যে মারা গেছে তার পরিবারের সাথে, পরিবারের অবস্থায় এখন সেখানে কিন্তু শোকের একটি মাতম চলছে। এখানে বিভিন্ন পরিবারের আত্মীয় স্বজনরা আসছে, এবং তার যে স্ত্রী রয়েছেন সেও কিন্তু অন্তঃসত্ত্বা, সেই অন্তঃসত্ত্বা, এবং সে কিন্তু তার 3 কন্যা সন্তান রয়েছে, এবং সেই অন্তঃসত্ত্বা, তাই সে মিডিয়ার সামনে আসতে চাচ্ছে না। আসলে সর্বোপরি একটা শোকের মাতম চলছে আর কি এই অঞ্চলে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যে এখন পর্যন্ত তারা সুনির্দিষ্ট কারণটা আসলে এরকম পরিস্থিতি ছিল আমাদের কালিন্দীপাড়া এলাকায়। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।